আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হামিদান ওয়া মুসাল্লিয়ান ওয়া মুসাল্লিমান আম্মা বাদ। ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহিব্বুল আরবা লিসালাসিন, লিআন্নী আরাবিয়্যুন ওয়াল কুরআনু আরাবিয়্যুন ওয়া লিসানু আহলিল জান্নাতি আরাবিয়্যুন। আলহামদুলিল্লাহ, একটি অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হতে পেরেছি আমরা সকলে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া। তো অনলাইন ক্লাসের আ শুরুতে আজকে যেহেতু এটা ট্রায়াল ক্লাস, শুরুতে আমার একটু পরিচয়টা দিয়ে দেই। আমি মুন্সিগঞ্জ জামিয়া আজিজিয়া দারুল উলুম দেওভোগ বড় মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস এবং মুফতি পোস্টে কর্মরত আছি। কর্মজীবনের প্রায় ৯ বছর চলতেছেই, ৯ বছর শেষ হবে। তো আলহামদুলিল্লাহ ওখানে খেদমত করে আসছি, সুনামের সাথে আছি। আমার ছাত্র জীবনটা কেটেছে আপনার কমি মাদ্রাসা থেকেই। এর আগে স্কুলে পড়েছিলাম, পরে কমি মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমাদের যারা কমি মাদ্রাসার ছাত্র আছি আমরা, আমরা হয়তো জানবো আমাদের একটা বোর্ড আছে, কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, যে বেফাকুল মাদারিসিল আরবিয়া। তো ওই মাদ্রাসায় নাহমি জামাতে আমি যে বোর্ড পরীক্ষা দিয়েছিলাম, তখন আলহামদুলিল্লাহ পুরা বাংলাদেশে বোর্ড পরীক্ষায় আমি ২য় নম্বর হয়েছিলাম আর কি, ২য় স্থান অধিকার করছিলাম মেধা তালিকায়। এবং সরহে বেকায়া জামাত পরীক্ষা দিয়েছিলাম মালিবাগ থেকে, জামিয়া শরিয়া মালিবাগ। সেখানেও আলহামদুলিল্লাহ বোর্ড পরীক্ষায় ১০ নম্বর হয়েছিলাম, মেধা তালিকা ১০ম হয়েছিলাম। মিশকাত জামাতেও ঢালকানগর, মাদ্রাসা বাইতুল উলুম ঢালকানগর, ওখান থেকে মিশকাত জামাতে, সেখানেও আলহামদুলিল্লাহ ১০ম স্থান অধিকার করেছিলাম। তো ওখান থেকে দাওরা ফারেক, এরপরে ১ বছর দারুল উলুম দেওবন্দে, ইন্ডিয়া দারুল উলুম দেওবন্দে ১ বছর কাটিয়েছি। দাওরায়ে হাদিস, ওখানে তাকমিল জামাত মাস্টার্স, ওটা আবার দ্বিতীয়বার পড়েছি ওখানে। তারপরে দেশে এসে আবার জামিয়া শরিয়া মালিবাগ, ওখানে ইফতা অর্থাৎ মুফতি কমপ্লিট করেছি ২০১৬ সালে। ২০১৬ সাল থেকে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত কর্মরত আছি, একটা মাদ্রাসায় খেদমতে আছি। তো বিষয়গুলো আসলে সাধারণত আমি ছাত্রদের সাথে বলি না, আমার মাদ্রাসার ছাত্রদের সামনে কখনো বলি না, যেহেতু একটা অনলাইন প্ল্যাটফর্ম, এখানে আসলে সরাসরি কেউ কাউকে দেখি না কিংবা একটা জানা শুনে না, এই জন্য আর কি বিষয়টা বলা। যে আর নাহু বিষয়ে প্রায় মোটামুটি একটা অভিজ্ঞতা আছে, কিংবা ছাত্রদেরকে পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ অনেক সুনামের সাথে পড়াচ্ছি। আমাদের জামিয়া আজিজিয়ায় প্রায় ৪ বছর চলছে, শেষ হলো আর কি, নাহবিবির কিতাবটা পড়াচ্ছি এবং এ বিষয়ে গবেষণা চলছে। তো অনলাইনেও টুকটাক চিন্তা করলাম যে অনলাইনেও কিছু ক্লাস করাই, কিংবা এখানেও আসলে একটা বড় প্ল্যাটফর্ম আছে জানি, সেই সুবাদে এখানে আসা। তো যাই হোক, আসলে আমরা এই নাহু, সরফ, এগুলো আমরা শিখবো কেন? কারণ হলো যে শুরুতে আমি যে আয়াত তেলাওয়াত করেছি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, যে আমি কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায়, যাতে করে তোমরা বুঝো। যেহেতু মক্কায় কোরআন নাজিল হয়েছে, তাদের ভাষা ছিল আরবি, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আরবিতেই নাজিল করেছেন। আর হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহিব্বুল আরবা লিসালাসিন, যে তোমরা আরবি ভাষাটা পছন্দ করো, আরবি ভাষাটা ভালোবাসো ৩টা কারণে। একটা কারণ হলো লিআন্নী আরবিয়্যুন, কেননা আমি হলাম আরব, আরবীয়, আরব দেশের লোক। ওয়াল কুরআনু আরবিয়্যুন, কোরআনটাও আরবি ভাষায় নাজিলকৃত। ওয়া লিসানু আহলিল জান্নাতি আরবিয়্যুন, আর জান্নাতবাসী যারা জান্নাতে যাবে তাদের ভাষাও হবে আরবি। তো এই কারণে তোমরা আরবি পছন্দ করো, আরবি ভালোবাসো এবং আরবি শিখো। যদিও হাদিসের সনদের মধ্যে কথা আছে, কালাম আছে, কিন্তু বাস্তবতা হলো, বাস্তবেই আমাদের আরবিটা পছন্দ করা উচিত এবং দরকার, যেহেতু মহান রব্বুল আলমিনের ভাষাই হলো আরবি। কোরআন আরবি ভাষায় নাজিলকৃত।
আর যে কোনো ভাষা শিখতে হলে কিংবা যে কোনো একটা কিতাব বুঝতে হলে ওই ভাষা যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা ওই জিনিসটা আমরা বুঝতে পারবো না কিংবা ওই জিনিসটা আমরা আয়ত্ত করতে পারবো না। চায়না ভাষায় যদি একটা বই আমি পড়তে চাই কিংবা এটা বুঝতে চাই তাহলে অবশ্যই আমাকে চায়না ভাষা শিখতে হবে। ইংরেজিতে কোনো একটা বই যদি আমি বুঝতে চাই তাহলে অবশ্যই আমাকে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। ঠিক তেমনি যেহেতু কোরআন এবং হাদিস এই দুইটা যেহেতু আরবি ভাষায় লিখিত, এটা যেহেতু আরবি ভাষার কিতাব, এই জন্য আমাদের কি শিখতে হবে? আরবি শিখতে হবে। আর কোরআন হাদিস যদি আমরা মানে না জানি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি আদেশ করেছেন এবং কি থেকে নিষেধ করেছেন সেগুলো আমাদের জানা হবে না। মহান রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্যে, আমাদেরকে কিভাবে চলতে বলেছেন এবং আমাদেরকে কি করতে বলেছেন সেগুলো যদি আমরা না জানি তাহলে তো আমাদের জীবনটাই বলা যায় এক প্রকার ব্যর্থ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন তার কথা অনুযায়ী, তার দিক নির্দেশনা অনুযায়ী চলার জন্য। এখন তিনি কি বলেছেন তার যে সংবিধানটা কোরআন এবং সুন্নাহ সেটা যদি আমি না বুঝি, না জানি তাহলে আমি কিভাবে চলবো? তো এজন্য কোরআন, সুন্নাহ এগুলি শিখতে হবে, শেখা জরুরি। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুমিনের জন্যই এলেম শিখা করা এটা ফরজ। তো এইজন্য অবশ্যই আমাদের কোরআন হাদিস শিখতে হবে। আর কোরআন হাদিস যেহেতু আরবি ভাষায় লিখিত, এজন্য আমাদের অবশ্যই আরবি ভাষাটা আমাদের আগে আয়ত্ত করতে হবে। আর আরবি ভাষাটা আয়ত্ত করতে হলে যেকোনো ভাষাই আয়ত্ত করতে হলে ওই ভাষার যেই মুফরাদাত, যে একক শব্দগুলো আছে, একক শব্দগুলো সেগুলো অবশ্যই আমাদের আগে আয়ত্ত থাকতে হবে। কথা কথা আমি যদি ইংরেজি ভাষা শিখতে চাই, তো এই ইংরেজি ভাষার যে শব্দগুলো, ওয়ার্ড গুলো আছে, এই ওয়ার্ড গুলোর শব্দ আমাকে জানতে হবে। অন্যথায় আমার ভাষা শিখা যাবে না। ভাষা শিখতে পারবো না। কারণ ভাষার মূল মানে যে জিনিসগুলোর দ্বারা ভাষা তৈরি সেটা হলো শব্দ। এজন্য শব্দগুলো সম্পর্কে আমার আয়ত্ত থাকতে হবে, এ ব্যাপারে আমার অভিজ্ঞতা থাকতে হবে। নইলে আমি ওই ভাষার যে ওই ভাষাটা আমি শিখতে পারবো না। তো এজন্য ১ম কাজ হলো আমাদের আরবি ভাষাটা জন্য আমাদের ১ম কাজ হলো যে ওই ভাষার শব্দগুলো মুখস্থ থাকা। এজন্য একটা কথা আছে যে ভাষা আগে না আমাদের গ্রামার আগে, ব্যাকরণ আগে। তো এইজন্য বলা হয় যে আসলে ব্যাকরণ হলো পরে, আগে হলো ভাষা। একটা মানুষ যে আমাদের দেশে অনেকে সৌদি আরব যায়, বিভিন্ন রাষ্ট্রে যায়। গিয়ে দেখা যায় ১-২ মাস, ৩ মাস, ৪ মাস, ৫ মাস থাকার পরে উনারা দেখা যায় সৌদি আরব গেলে উনারা আরবিতে কথা বলে। কিংবা অন্য কোন রাষ্ট্রে গেলে উনারা ওই ভাষা, ওই দেশীয় ভাষায় কথা বলতে পারে। অর্থাৎ কিভাবে? মানুষদের থেকে শুনে, শুনে। আমাদের যে ছোট বাচ্চাগুলো আছে যারা পা অর্থাৎ ছোট বাচ্চা আমাদের বাচ্চাগুলো যে ছোট থেকে বড় হয় আস্তে, আস্তে। তো এই বাচ্চাগুলো ছোটবেলা থেকে তারা কথা বলা শিখে, কথা বলতে পারে। বিভিন্ন ভাষায় মানে আমাদের ভাষা বাংলা ভাষায় কথা বলতে পারে। তো কথা বলতে পারে কিন্তু ওদের কোনো ওরা কোনো গ্রামার জানে না। ওরা গ্রামার জানে না। ওরা জানে হলো যে আমাদের আসসালাম। থেকে শুনে ভাষাটা হুজুর, মানে ওরা বলতে পারে আরকি। একটা সেকেন্ড একটু বিরক্ত করলাম। সেটা হচ্ছে আচ্ছা, আপনি আচ্ছা। যদি একটু লাইভে আসতেন, ভিডিওতে আসতেন, আমরা সবাই একটু খুশি হতাম। আচ্ছা, আচ্ছা। আসলে লাইভে একটু পরিবেশ করা যায় কিনা হয়তো একটু সময়ের জন্য। আচ্ছা। দেখা যাচ্ছে না? জি হুজুর, দেখা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, যে কথাটা বলছিলাম যে আমাদের আ যে আবার কথা বলছিলাম যে ভাষা, হ্যাঁ, আমাদের বাচ্চারা যে আপনার ভাষা শিখে, ওরা কিন্তু গ্রামার জানে না। ওরা কিন্তু কিছু জানে না। না জেনেও তারা কিন্তু কথা বলতে পারতেছে কিংবা কথা বলছে। তাহলে এটা দ্বারা বোঝা যায় যে আমরা আগে ভাষা শিখি। অর্থাৎ আগে আমরা ভাষা বলি। তারপরে আমরা হয়তো গ্রামার শিখি আরকি।
তো গ্রামারের মাধ্যমে আসলে কি হয়, গ্রামার যারা আমরা শিখি এটার মাধ্যমে ভাষাটা সহি হয়, শুদ্ধ হয়, বিশুদ্ধ হয়। যে এখন আর দেখা গেছে আমরা অনারব, আমরা হলাম বাংলাদেশি। তো বাংলাদেশি এখন আমাদের তো আর আরব আশেপাশে কেউ আরবিতে কথা বলে না কিংবা ওই পরিবেশ নাই। তাহলে আমাদের এই ভাষাটা শিখতে হবে হলো গ্রামার দিয়ে, ব্যাকরণ দিয়ে। তো এজন্য যে আমাদের ভাষাটা শিখতে হইলে আমাদের এখন গ্রামার ছাড়া অন্য কোনো উপায় নেই। আর গ্রামারের আপনার আরবিতে বলা হয় এটাকে নাহু বলা হয়। নাহু বাংলা বলি আমরা ব্যাকরণ। এই নাহু আমাদের শিখতে হবে। না শিখলে আমরা আরবি ভাষাটা শিখতে পারব না। আর নাহু শিখতে হলে নাহুর আগে আমাদের শিখতে হবে হলো যে সরফ। এই সরফটা আমাদের ১ম কাজ। প্রথমে আমাদের সরফ শিখতে হবে। যারা সরফে দুর্বলতা আছে যাদের, তারা নাহু অতটা বুঝবে না, অতটা তাদের জন্য তাদের জন্য আগানোটা কষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের নাহমির কিতাব, যে কিতাবটা আছে, আমরা যে নাহমির কিতাবটা পড়ে থাকি আমাদের সিলেবাসে আছে। ওই সিলেবাসের ভূমিকার মধ্যে ওই কিতাবের লেখক তিনি বলে দিয়েছেন যে, বাদ আজ হিফজ মুফরাদাত লুগাত ওয়া মারিফাতে ইশতিকাক ওয়া জবত মুহিম্মাত তাসরিফ। তার অর্থ হচ্ছে যে এই নাহু পড়তে হলে ১ম এ ৩ টা কাজ করতে হবে। ৩ টা জিনিস সম্পর্কে নলেজ থাকতে হবে। একটা হলো মুফরাদাতে লুগাত, যেটার কথা একটু আগে আমি বলেছিলাম যে, যেকোনো ভাষা শিখতে হলে ওই ভাষার যে মুফরাদাত, একক শব্দ যেগুলো আছে, ওই একক শব্দগুলো আমাদের জানা থাকতে হবে, জানতে হবে। নাহওয়ীর মুসান্নিফ লেখক উনিও এই কথাই বলেছেন যে, ১ম এ ওই ভাষার একক শব্দগুলো জানা থাকতে হবে। ২ নম্বরে হলো মারফাতে ইশতিকাক, তথা মুশতাক মুশতাক মিনহু চেনা। যে একটা শব্দের উৎপত্তিটা কোন জায়গা থেকে হলো, শব্দটা কিভাবে গঠন হলো, এই বিষয়ে নলেজ থাকতে হবে। আর অজব্ত মুহিম্মাত তাসরিফ, তথা সরফের বিষয়ে যে গুরুত্বপূর্ণ এবং আনু কি বলে এটাকে, আনোখা আনোখা যে বিষয়গুলো আছে, ছোট সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আছে, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এই ৩ টা কাজ যদি আমরা করতে পারি তাহলে হলো আমার নাহুর পড়া আমার কি হবে, এখন আমার জন্য এটা উপযোগী হবে নাহু পড়াটা। আর এগুলোর মধ্যে যদি আমার দুর্বলতা থেকে থাকে তাহলে আমার নাহু এটা কার্যকরী অতটা দেবে না কিংবা তা বুঝতে কষ্ট হয়ে যাবে। আর সরফের জন্য এই সরফ বিষয়টা এটা হলো আগে, এরপরে হলো নাহু। সরফটা আগে আমাদের অভিজ্ঞ হইতে হবে, সরফ বিষয়ে আমাদের নলেজ থাকতে হবে। তারপরে আমাদের নাহু সম্পর্কে জানতে হবে। এটার উদাহরণটা এরকম বলা যায় যে, সরফটা হলো একটা ব্রিক ফিল্টের ইট তৈরির সিস্টেম গুলো। আর এই ইট দিয়ে আমরা যে দালান তৈরি করি, আমরা বিল্ডিং তৈরি করি, এইটার যে গাঁথুনিগুলো যে দেই, এটা হলো নাহু। অর্থাৎ একটা বিল্ডিং মনে করেন একটা 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 মানে ভাষা। এই বিল্ডিং এর ভাষাটা তৈরি করতে হলে আগে ইট নামক যে সরফ আছে, এই সরফটা তৈরি করতে হয়। তথা এই ইটটা ব্রিক ফিল্ডে যেভাবে তৈরি প্রক্রিয়া আছে, এটা হলো সরফের পর্যায়ে। ইটটা তৈরি শেষ, তারপরে এই ইট দিয়ে আমরা কি করি? একটা দালান তৈরি করি, একটা বিল্ডিং তৈরি করি। তাহলে এই যে গাঁথুনিগুলো যে দেই, একটা ইটের সাথে আরেকটা ইটের যে গাঁথুনি দেই, এটা হলো নাহুর কাজ। আর সরফের কাজ হলো ওই শব্দটাকে তৈরি করা। ওই শব্দটাকে তৈরি করা হলো সরফের কাজ। এই শব্দটার গঠনটা কিভাবে হবে? এই শব্দটার অর্থটা কিভাবে হবে? এই কাজটা হলো সরফের। আর নাহুর কাজ হলো এই শব্দটা যখন তৈরি হয়ে গেল, এই শব্দ দিয়ে ২-৩ টা শব্দ দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করতে পারবো, এই কাজটা হলো নাহুর কাজ। তাহলে সরফ এবং নাহু ২ টার সমন্বয়ে আমাদের আরবি ভাষাটা শিখতে হয়। আর এই সরফটা আমার শিখা হইছে এটা আমরা কিভাবে বুঝবো? কতটুক যোগ্যতা হইলে আমরা বুঝতে পারবো যে আমাদের সরফটা মোটামুটি একটা জ্ঞান আমাদের অর্জন হইছে। সেটা হলো যে একটা শব্দের কয়েকটা বিষয় যদি আমাদের ধারণা স্পষ্ট থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে আমার সরফ সম্পর্কে আমার অভিজ্ঞতা হয়েছে। সেটা হইলো সরফ শব্দটার সিগা কি? শব্দটা কোন সিগা? এবং সেটার বহজ কি? এবং সেটার বাব কি? এবং সেটার মাসদারটা কি? এই বিষয়গুলো এবং মাদ্দা কি? এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হয়। এবং যদি তালিলের সিগা হয়ে থাকে, তালিলের সিগা, তাহলে তালিলটা কিভাবে হয়েছে এই বিষয়গুলো। যেমন কথার কথা না'বুদু, একটা শব্দ না'বুদু। তাহলে আমার জানতে হবে এই না'বুদু এই শব্দটা কোন সিগা? এটা কি ওয়াহেদে গায়েব না তাসনিয়া গায়েব না জমা গায়েব? এই যে ১৪ সিগা আছে আরবিতে, ১৪ টা সিগা। এই ১৪ সিগার মধ্যে এটা কোন সিগাটা?
এটা কি ওয়াহেদে গায়েব না জমা গায়েব না ওয়াহেদে হাজির না জমা হাজির? তখন আমরা দেখবো যে যখন বুঝতে পারবো না, না আবুদু এটা হলো জমা মুতাকাল্লিম তথা মানে অর্থাৎ বক্তা অনেকজন বক্তা যে বলে না আবুদু অর্থাৎ আমরা ইবাদত করি। তাহলে এই আমাদের সিগাটা জানতে হবে। তারপর জানতে হবে যে বহস তথা এটা কোন বহস? এটা কি মাজি না মুজারে না আমর না নাহি ইত্যাদি এই সমস্ত বিষয় জানতে হবে। তারপর এটা মাদ্দাটা কি? আইন বা দাল এটা মাদ্দাটা জানতে হবে। এটা মাজদারটা কি? আল ইবাদাতু। এবং আরেকটা বিষয় জানতে হয় যে এটার বাবটা কি? এটা কোন বাবের? তখন আমরা দেখি যে নাসারা ইয়ানসুরু বাবের এটা এবং এটার মাজদার হলো আল ইবাদাতু। এই কয়েকটা বিষয় এগুলো জানা থাকতে হয় এবং মাউজুন বিহি তথা না আবুদু এটা মাউজুন বিহি যে না মাউজুন বিহি হলো না আবুদু নানসুরু নাফউলু এই ওজনে এটা ব্যবহার হয়েছে। এই মাউজুন বিহিটা আমাদের জানা থাকতে হয়। এই কয়েকটা বিষয় মোটা দাগে মোটামুটি ৭-৮ টা বিষয় যদি আমাদের জানা থাকে, যেমনটা আমাদের আইডিয়া থাকে একটা সিগা একটা শব্দ দেখলে, তাহলে আমরা বুঝতে পারবো যে আমার নাহর সরফ সম্পর্কে আমার কিছুটা আইডিয়া হয়েছে, কিছুটা আমি সরফ সম্পর্কে আমার অভিজ্ঞতা হয়েছে। এই সরফ সম্পর্কে জানার পরে এরপর হলো আমাদের নাহুর কাজ। যে নাহু এখন সরফ আমাদেরকে শব্দটা শিখিয়ে দিল, শব্দটা তৈরি করে দিল। তৈরি করার পরে এখন আমাদের নাহুর কাজ। নাহুর নাহুর হলো যে শব্দগুলোকে পরস্পরে মিলাবে। তো এক্ষেত্রে যে সরফের যে নাহুর যে সংজ্ঞাটা সেটা যেটা বলা হয়েছে যে নাহুর বিভিন্ন কিতাবগুলোর মধ্যে যে হুয়া ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাসি মিন হাইসুল ইরাবি ওয়াল বিনা ওয়া কাইফিয়াতু তারকিবি বাযিহা বিবাযিন ওয়া এই যে অর্থাৎ এর অর্থ হলো যে এমন কিছু নিয়মাবলী জানার নামকে বলা হয় নাহু। যে, যে নিয়মাবলীগুলো জানলে এগুলোর উপর ভিত্তি করে মানুষ কালেমার আমরা অর্থাৎ সরফের মাধ্যমে যে কালেমাগুলো তৈরি করলাম, এই কালেমার যে শেষের অবস্থা, অর্থাৎ শেষে আমি জবর দিব না জের দিব না পেশ দিব। একটা শব্দের শেষে আমি কি যে এরাবটা কি দিব? যে রফা দিব না নসব দিব না জর দিব তথা জবর দিব না জের দিব না পেশ দিব। এই বিষয়টা সম্পর্কে জানা যাবে এই নিয়মগুলো জানলে। এবং ২ নম্বর হইলো যে ওয়াকাইফিয়াতু তারকিবে বাযিহা বিবাযিন অর্থাৎ যে শব্দগুলো এগুলো একটার সাথে আরেকটা শব্দের যে সম্পর্ক যে এগুলো এটা কি মুজাফ মুজাফ ইলাইহি না মৌসুফ সিফাত না এটা মুক্তাদা খবর এই বিষয়গুলো আমাদের জানা দরকার। সরি একজন লোক আসছিল আরকি। তো এই বিষয়গুলো আমাদের জানা থাকতে হবে আরকি। মানে জানতে পারবো আরকি নাহুর মাধ্যমে। এরপরে হলো ওকাইফিয়াতু তারকিবি বাযিহা বিবাযিন এই বিষয়টা জানতে পারবো। আর এই নাহুর উদ্দেশ্য কি? এই উদ্দেশ্য নাহুর কিতাবগুলোর মধ্যে এই উদ্দেশ্যের কথা বলে যে আ এটার উদ্দেশ্য হলো যে আপনার সিয়ানাতু যিহনি আনিল খাতাইল লাফজিয়্যি ফি কালামিল আরব তথা আরবি ভাষার মধ্যে যে ভুল ত্রুটি বিচ্যুতিগুলো আমাদের হয়ে থাকে, আরবি ভাষাগুলো যখন আমরা আ পড়ি কিংবা বলি, তখন যে ভুলগুলো হয়ে থাকে সেই ভুলগুলো থেকে ব্রেইনকে অর্থাৎ নিজের এবারতকে রক্ষা করা। যাতে করে মানুষের ভুল ত্রুটি থেকে আমরা মুক্ত থাকতে পারি। এটা হলো উদ্দেশ্য। এবং এই নাহর যেই প্রয়োজনীয়তা, প্রয়োজনীয়তা এটা আসলে বলার অপেক্ষা রাখে না। কারণ হলো যে আমরা যদি এই নাহরটা না জানি তাহলে আমি শুরুতে যে কথা বলেছিলাম যে আমরা কোরআন হাদিসের সঠিক তথ্য এবং সঠিক আ অর্থ এবং সঠিক মর্ম আমরা উদ্ধার করতে পারব না। কারণ এই নাহুর ভুলের কারণে আমাদের অনেক ধরনের একটা ভুল হয়ে যায় আমাদের আরবি ভাষার মধ্যে কিংবা তর্জমা উঠানোর ক্ষেত্রে কিংবা ভাব বোঝানোর জন্য। বোঝার ক্ষেত্রে অনেক ধরনের একটা বিচ্যুতি হয়ে যায় যদি আমাদের এই নাহু সম্পর্কে আমাদের জ্ঞান না থাকে। যেমন একটা উদাহরণ দেই যে কোরআনের মধ্যে আছে যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামাউ অর্থ হলো যে আলেমদের এবং বান্দাদের মধ্য থেকে আলেমরাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে সবচেয়ে বেশি ভয় করে। এখানে ভয় করে হচ্ছে আলেমরা। কাকে ভয় করে? আল্লাহ তাআলাকে। এখন আমি যদি একটু এই যে ব্যাকরণগত একটু ভুল কথার কথা লফজ আল্লাহর মধ্যে আমি যদি জবর দিয়ে দেই আর ওলামা ও এর মধ্যে যদি পেশ দিয়ে দেই অর্থাৎ লফজ আল্লাহর মধ্যে যদি পেশ দিয়ে দেই আর ওলামার মধ্যে যদি জবর দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের অর্থটা পুরাপুরি চেঞ্জ হয়ে যায়।
তখন অর্থ হবে কি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহি ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। যার অর্থ হলো যে আল্লাহ তাআলা আলেমদেরকে সবচেয়ে বেশি ভয় করে। শুধুমাত্র একটা হরকত, একটা জবর আর পেশ, একটা জবর আর পেশের একটু এলোমেলো হওয়ার কারণে আমার এখানে পুরা মর্মটাই পরিবর্তন হয়ে গেল। এখানে আল্লাহ তাআলা বলছেন যে আলেমরাই একমাত্র আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। কিন্তু আমি একটু জবরের জায়গায় পেশ দিলাম, পেশের জায়গায় জবর দিলাম। তাহলে কি হয়ে অর্থ হয়ে গেল যে আল্লাহ তাআলা আলেমদেরকে ভয় করে। কত মানে ভয়ংকর একটা অর্থ হয়ে যায়। আর এই ধরনের অর্থের কারণে আমাদের নামাজই ফাসাদ হয়ে যায়। অন্য আয়াতের মধ্যে আছে যে ওয়াইযিব তালা ইব্রাহিমা রব্বুহু, যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। এখানে ইব্রাহিমা রব্বুহু, মূলে ইব্রাহিমের মধ্যে হলো জবর, রব্বুহুর মধ্যে হলো পেশ। আমি যদি এটা উল্টিয়ে দেই ইব্রাহিম ও রব্বাহু, তাহলে অর্থ হয়ে যায় যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে পরীক্ষা করেছেন। তাহলে একবারে পুরা পরিবর্তন। এই পরিবর্তনটা কেন, এই যে ভুলের কারণে যে পরিবর্তনটা হয়ে যায় আমরা দেখতে পাই যে এটার কারণ হলো আমাদের নাহু সম্পর্কে জ্ঞান না থাকার কারণে কিংবা জ্ঞান কম থাকার কারণে। কোন জায়গায় জবর দিতে হবে, কোন জায়গায় জের দিতে হবে এটা তো আমরা বুঝতে পারবো না, যেহেতু আমরা অনারবি। এজন্য আমরা ওই মানুষদের থেকে তো আরবদের থেকে তো শুনে শুনে তো আমরা শিখতে পারবো না, আমাদের শিখতে হবে ব্যাকরণ দিয়ে, আমাদের শিখতে হবে নাহু দিয়ে। এখন এই নাহুর মধ্যে যদি আমরা ভুল করি তাহলে দেখা যাবে যে আমাদের মর্মটা অর্থাৎ অর্থটাই পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে। একজন বড় মুহাদ্দিস আছেন, নাম হলো উনার ওয়াকি। আমরা যারা মাদ্রাসার লেভেলে আছি, মাদ্রাসার ইয়েতে আছি, যে ওয়াকি, উনি অনেক বড় একজন মুহাদ্দিস। উনি বলেন একবার আমি আমাশ, আরেকজন মুহাদ্দিস বড়, হাদিসের কিতাবগুলো সনদের মধ্যে খুব এই নামগুলো আসে, ইমাম আমাশ। তো উনি বলেন যে ওয়াকি বলেন আমি আমাশের কাছে আসছি, আসার পরে উনারা অনেক বড় বড় মুহাদ্দিস এক একজন, যে উনি বলেন যে আমি আমাশের কাছে আসছি, আসার পরে আমি একটা আরবি বাক্যের মধ্যে একটু ভুল করে ফেলি, ব্যাকরণগত ভুল করে ফেলি। তখন আমাশ আমাকে ধমক দিয়ে বলেন যে ইয়া আবা সুফিয়ান, হে আবু সুফিয়ান, যে তারাকতা মা হুয়া আওলা বিকা মিনাল হাদিস, তুমি হাদিস যে শিখতে আসছো আমার কাছে, তার চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, একটা উত্তম বিষয় আছে, সে সম্পর্কে তুমি সেই বিষয়টা তুমি ছেড়ে দিয়েছো, সেটা তুমি গুরুত্ব দেও নাই। সেটা কি? ফাকুলতু ইয়া আবা মুহাম্মাদ আইয়ু শাইইন আওলা মিনাল হাদিস, যে হাদিসের চেয়ে আরো বেশি গুরুত্বপূর্ণ এমন কি জিনিস রয়েছে, সেই জিনিসটা কি? ফাকালা, তখন তিনি বললেন যে আন-নাহু, সেটা হলো নাহু। অর্থাৎ কারণ হলো যে নাহু যদি আমার জানা না থাকে তাহলে আমি কোরআন হাদিস আমি কিভাবে শিখবো? এই কোরআন হাদিসটা শেখার ক্ষেত্রে, বুঝার ক্ষেত্রে তো আমি জবরের জায়গায় পেশ দিয়ে আমি অর্থ তো পুরোপুরি ভিন্নটা আমি বুঝে ফেলবো। আমি হাদিসের একটা ইবারত আমি পড়বো, জবরের জায়গায় জের, জেরের জায়গায় পেশ দিয়ে আমি ফাইলকে মফুল বানিয়ে দেব, মফুলকে ফাইল বানিয়ে দেব। অর্থটা পুরো পরিপূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। তাহলে আমার যে কোরআন হাদিস থেকে যে সঠিক মর্ম উদ্ধার করাটা সেটা আমার জন্য কি হবে না, সম্ভব হবে না। এটা আমার জন্য মুশকিল হয়ে যাবে, সম্ভব হবে না। ভুল মেসেজ আমি কোরআন হাদিস থেকে পেয়ে যাব। তাহলে এজন্য এই কোরআন হাদিসের যে সহি মর্ম, এটা উদ্ধার করতে হলে, এটা বুঝতে হলে অবশ্যই আমাদের নাহু সম্পর্কে জানতে হবে, নাহু সম্পর্কে আমাদের নলেজ থাকতে হবে। এজন্য আমাদের নাহু সম্পর্কে অনেক জানা থাকতে হবে। এই উদ্দেশ্যে আসলে অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে আমরা যারা ইয়েতে আছি, দূরে থাকি কিংবা বিভিন্ন জায়গায় থাকি, আমাদের কিংবা আমরা একটু যারা জেনারেল টাইপের যে ইয়েতে যারা আছি, আর অথবা মাদ্রাসার লেভেলে যারাই আছি, খুবই আশ্চর্য লাগে, অবাক লাগে আর কি। আসলে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যেও এই নাহু বিষয়ে অনেক আমাদের অবহেলা এবং খুবই দুর্বলতা আছে। আমি না এই যে এই বছরও এই গতকালকে আমি নাহুর যে খাতাগুলো দেখেছি, এই বছর বেফাকের খাতা আমি নাহমের কিতাবটাই খাতা দেখেছি। প্রায় ৪০০ খাতা দেখেছি, কাটছি। তো দেখে খুব অবাক লাগলো আরকি, যে একটা নাহমী জামাত কিতাব শেষ করে ফেলেছে, কিন্তু তার নাহুর অবস্থা অত্যন্ত শোচনীয়। তার খাতাগুলো দেখলে যে খুব অবাক লাগে। ৯০ এর উপরে পেয়েছে, নাম্বার খুব কমই ছাত্র পেয়েছে আরকি। বেশিরভাগই কোনরকম পাস করেছে কিংবা অনেকেই ফেল করেছে। কিছু করার ছিল না, না পাস করানোর সুযোগ ছিল না। তো এখন এই যে ছেলেটা নাহু শেষ করে ফেললো, এখন তার সরফও শেষ, তার নাহুও শেষ বলা যায় আরকি। ফাউন্ডেশনটাই তার শেষ হয়ে গেছে। এখন সে পরবর্তী যে জীবনে কিংবা পরবর্তী ছাত্র জীবনের পরবর্তী যে ধাপগুলো আছে, সে পরবর্তী আগামী জামাতে সে হেদায়েতুন নাহু পড়বে। এখন যে ছেলেটা নাহবে জামাত দুর্বল, হেদায়েতুন নাহু আরেকটু উপরের কিতাব। এটা আরেকটু আরেকটু বেশি গবেষণামূলক কিতাব। তো এখন এই যে এই জামাতে যখন সে যাবে, তো শুরুতে যে সহজ
বিষয়টাই যে তার কাছে একটু কঠিন মনে হলো কিংবা সে পারল না, তাহলে সে কঠিনটা সে কিভাবে বুঝবে? ওটা তো আরো আরবিতে ওই হাদায়াতুন নাহু কিতাবটা হলো আরবিতে। তখন কি হয় যে নাহু সম্পর্কে যে তার দুর্বলতা ছিল, সে নাহু সম্পর্কে দুর্বলতা থেকেই যায়। পরবর্তী জামাতে কাফিয়া। কাফিয়া তো আরো উচ্চাঙ্গের এবং আরো অনেক উপরের কিতাব। যে ব্যক্তি নাহমির এবং হেদায়াতুন নাহু পারবে না, তার মানে বুঝবে না, তার জন্য কাফিয়া কিতাবটা বোঝাটা অত্যন্ত কঠিন এবং বলা যায় এক প্রকার অসম্ভবই বলা যায় আরকি। কারণ ওটা অনেক হাই লেভেলের কিতাব না কাফিয়া কিতাবটা। অনেক উপরের থেকে শুরু করছে ওখানে আলোচনাগুলো। তো এখন এই যে ছেলেটা নাহমির জামাত কিংবা হেদায়েতুন জামাতে দুর্বলতা রয়ে গেল, পরবর্তী জীবনে সে এই ইয়েটা তো এই বিষয়টা আমাদের খুব গুরুত্বের সাথে অর্থাৎ তো যাই হোক এই এই বিষয়টা অত্যন্ত মানে পরে দেখা যায় যে সরেবেকা জামাত পড়ে কিংবা জালালাইন মিশকাত দাওরা পড়ে, হাদিসের কিতাবগুলো আসে সামনে। তো তখন দেখা যাচ্ছে তারা ওই হাদিসের অর্থ করতে পারে না। তারপরে কোরআন তর্জমা করতে পারে না। হ্যাঁ? হাদিসের এবারত ভুল পড়ে কিংবা হাদিসের ওই সময় তো অনেক দ্রুত চলতে থাকে তখন বুঝতে পারে না। তো যাই হোক এই মানে দুর্বলতাটা আমাদের শুরু থেকেই মানে থেকে যাওয়ার কারণে পরবর্তী জীবনে আমাদের আ এই ঘাটতিটা থেকেই যায়। তো এই অনলাইনের মাধ্যমে আমাদের যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয় যে আমাদের যে ঘাটতিগুলো আছে বিশেষ করে আ এই বার্ষিক পরীক্ষা শেষ হওয়ার পরে আমাদের লম্বা একটা সময় গ্যাপ যায়। আমরা বাড়িতে বিভিন্ন ধরনের কাজের মধ্যে মানে অর্থাৎ কাজ তো না, দেখা গেছে বিভিন্ন ধরনের মাসগালা কিংবা ব্যস্ততার কারণে আমাদের বিশাল একটা পড়াশোনার মধ্যে একটা ঘাটতি, একটা গ্যাপ পড়ে যায়। তো এইটা চর্চা যে আমাদের একটা ত্রুটি আমাদের থেকে গেছে অর্থাৎ নাহমির কিংবা হেদায়াতুন নাহু জামাতে পড়ে যারা কিংবা উপরের জামাতে আমরা পড়ে ফেলেছি। এই ঘাটতিটা পূরণের জন্য এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং একটা সুযোগ বলা যায় আরকি অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। কারণ এই অনলাইনের মাধ্যমে আমি যেখানেই থাকি, আমি ঢাকায় থাকি কিংবা চট্টগ্রাম থাকি কিংবা যেখানেই থাকি, সেখান থেকে আমি যুক্ত হতে পারি এবং সেখান থেকেই আমি এখান থেকে ইস্তেফাদা উপকৃত হতে পারি। তো এ একটা সুযোগ একটা এসেছে কিংবা একটা ব্যবস্থা আমাদের আল্লাহ তাআলা করে দিয়েছেন। এজন্য অত্যন্ত আ শুকরিয়া জানাই যারা আছে তাদেরকে। তো আর এখানে প্রতিবন্ধকতা ইত্যাদি বিভিন্ন বিষয় থাকবে। আসলে চেষ্টা তলব এটা যদি থাকে তাহলে আশা করা যায় আমাদের যেকোনো জিনিস সহজ হয়, যেকোনো জিনিস শেখা এটা সম্ভব হয়। আর মূল হইলো নিজের চেষ্টা প্রচেষ্টা। এটা হইলো একটা মানে যেকোনো সাকসেস হওয়ার কিংবা আ বা সফলতার একটা অন্যতম একটা মাপকাঠি হলো কিংবা একটা সফলতার একটা চাবিকাঠি হলো নিজের আগ্রহ, উদ্দীপনা এবং নিজের আজম বিল জজম তথা দৃঢ় সংকল্প যে আমার শিখতে হবে, আমার এটা জানতে হবে। এই চেতনা অবশ্যই থাকতে হবে। যদি এটা যদি থাকে তাহলে দেখা যাবে যে আমি যেখানেই থাকি সেখান থেকে আমি শিখতে পারবো, আমি জানতে পারবো। তো এজন্য আমরা চেষ্টা করব যে সামনের যে ক্লাসগুলো হবে প্রত্যেকদিন আ আমাদের যে ইয়েরা আছেন উনারা বলেছেন যে ২ টা থেকে প্রত্যেক রমজান মাসে ২ টা থেকে ক্লাস হবে। ১ ঘন্টা ক্লাস হবে। তো আমরা প্রত্যেকদিন ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করব এবং আ যেই নাহুর যেই মানে বেসিক যে বিষয়গুলো আছে সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। যে নাহুর আসলে মৌলিকভাবে যে, যে জিনিসগুলো দরকার নাহুর আরকি মানে মূল যে বিষয়গুলো সেটি হলো যে আমেল মামুল। অর্থাৎ একটা আমেল আছে কিছু মামুল আছে। অর্থাৎ কিছু শব্দ আছে যেগুলো শব্দের শেষে আমল করে। রফা দেয়, নসব দেয়, জর দেয়। এই জিনিসগুলো চেনা আর যেই মানে মরাব যেই শব্দগুলো আছে, সেগুলোর শেষে যে পরিবর্তনটা ঘটে, এই ঘটাটা কিভাবে ঘটে? যেটাকে আমরা ১৬ প্রকার বলে থাকি আরকি। যে আসমায়ে অর্থাৎ কি বলে এটাকে ১৬ প্রকার নির্ণয়ের যে বিষয়টা থাকে, এটা ইম্পোর্টেন্ট। এই ২ টা জিনিস। এই ২ টার জন্য যদি আমাদের মোটামুটি জানা থাকে, তাহলে আমাদের নাহুটা একবারে ইজি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। ১ম হলো আমাদের আমেলগুলো চেনা। মরাব মবনি চেনা, আমেলটা চেনা এবং মামুলটা চেনা। তো এই বিষয়টাকেই একেক কিতাবে একেক রকম ভাবে এটাকে উপস্থাপন করেছে। যে নাহমির কিতাবটার মধ্যে যে ১ম এ মরাব মাবনির সংজ্ঞা ইত্যাদি নিয়ে এসেছে। তারপরে ১৬ প্রকার আলোচনা করেছে। এরপরে গিয়ে হলো আমেলের আলোচনা করেছে।
আবার হেদাতুন নাহু, কাফিয়া ইত্যাদি এই সমস্ত কিতাবের মধ্যে যে বিষয়টা আলোচনা করেছে যে প্রথমে মারফুআত তথা রফা হয় যে সমস্ত ইসম এর মধ্যে সেটা আলোচনা করেছে। তারপর মানসুবাত যে সমস্ত ইসম এর মধ্যে নসব হয়, জবর হয়, এগুলো আলোচনা করেছে। তারপর মাজরুরাত আলোচনা করেছে। তারপরে তাওয়াবে ইত্যাদি আলোচনা করেছে। তো এই মানে সার্বিক বিষয়গুলো মাথায় রেখে একটা মানে আমরা প্রত্যেকদিন একটা করে আমরা ইনশাআল্লাহ ক্লাসগুলো দিব। ক্লাসগুলো আমরা করার চেষ্টা করব। তো আমরা ইনশাআল্লাহ সকলেই এই ক্লাসগুলোতে জয়েন করব। যাতে করে আমাদের একটা ক্লাসও না ছুটে। কারণ ক্লাসগুলো সাজানো হয়েছে এমনভাবে যে তারতিব বাই তারতিব, যদি একটার সাথে একটা সম্পর্ক। আ একটার সাথে একটা সম্পর্ক রয়েছে। যদি কেউ একটা ক্লাস মিস দেয় কিংবা একটা ক্লাসে যদি অ্যাটেন্ড করতে না পারে, তো দেখা যাবে যে পরের ক্লাসটা ওটা সে বুঝবে না ভালো করে। যেহেতু আগের ক্লাসটা আমরা এভাবে সাজানো হয়েছে যে পরের ক্লাসটা আগেরটার উপরে নির্ভর করে। তো আগেরটা যদি সে ভালো করে না বুঝে, তাহলে পরেরটা সে বুঝবে না কিংবা বুঝতে কষ্ট হবে। এজন্য আলহামদুলিল্লাহ আমরা যে ২০ টা ক্লাস হবে, ২০ টা ক্লাসে আ যথাযথভাবে মূল্যায়ন করব এবং সেটা গুরুত্ব দিয়ে আমরা ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করব। আমরা নাহুর যে বিষয়গুলো আছে, আমাকে তো বলা হয়েছিল যে নাহু বিষয়ে আলোচনা করার জন্য কিংবা করার জন্য, ক্লাস করানোর জন্য। তো নাহু বিষয়ে ইনশাআল্লাহ ২০ টা ক্লাসে ২০ টা বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আশা করি সবাই এটাতে শরিক হবেন। ইনশাআল্লাহ উপকৃত হবেন বলে আশা করি। জাযাকুমুল্লাহ খাইরান। জি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ওস্তাদ জি আপনাকে। হুজুর আপনি একটু মিউট করে থাকবেন ইনশাআল্লাহ। এখানে আমাদের মিজানুর সরফের উপরে যে কোর্সটি করাবেন হাসান আল মাহমুদ সাহেব, চিফ রিপোর্টার আওয়ার ইসলাম হযরত উপস্থিত আছেন। হযরত আপনি একটু মিউটটা আনমিউট করে আমাদের সাথে একটু কন্টিনিউ করতে পারেন। একটু আনমিউট করে নেন। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আমরা শুনতে পাচ্ছি। জি, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহি আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون। সাদাকাল্লাহু আলিয়্যুল আযীম। এতক্ষণ আপনারা সবাই শুনতে পাচ্ছিলেন একজন সম্মানিত উস্তাদের জবান থেকে। আমি আলোচনাটুকু আমি শুনতে পেরেছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো আলোচনা এবং মনোমুগ্ধকর এবং তাত্ত্বিক আলোচনা ছিল। তো হুজুর আলহামদুলিল্লাহ বেশ ব্যাপকভাবেই সরফ এবং নাহুর গুরুত্ব, প্রয়োজনীয়তা নিয়ে খুব ভালো করে আলোচনা করেছেন। এবং এই কোর্সটার কতটুকু গুরুত্ব রয়েছে এই বিষয়েও তিনি টাচ করেছেন। তা আমি মনে করি যে এই বিষয়ে আলোচনা করার এখন খুব একটা প্রয়োজন নেই। তো আমি আপনাদের সঙ্গে আছি, ইনশাল্লাহ থাকবো, সরফ নিয়ে থাকবো, মিজানুর সরফ নিয়ে। তো আমি প্রথমে আমার নিজের পরিচয় দিচ্ছি। আমি হাসান আল মাহমুদ, দাওরা শেষ করেছি জামিয়া রহমানিয়া রাবেয়া থেকে এবং ইফতা পড়েছি জামিয়া হুসাইনী আশরাফুল উলুম বরকাটা মাদ্রাসা থেকে এবং কামিল করেছি ঢাকা আলিয়া থেকে। তো আমি মূলত, যেহেতু ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে ক্লাস শুরু হয়ে যাবে, তো আমি যে নিজের পরিচয় আমি দিয়ে দিয়েছি। আমি চাচ্ছি যে কারা কারা এখানে অংশ নিচ্ছেন প্রশিক্ষণার্থী হিসেবে, তাদের সঙ্গেও একটু আহ পরিচয়ের প্রয়োজনীয়তা আমি অনুভব করছি। আমি চাচ্ছি যে এই কারণে ক্লাসটা যেন মানে খুব মিউচুয়াল ভাবে যেন হয়, এমন না যে হয় খুব, আমি এটা আমার ব্যক্তিগত আর কি, খুব গুরুগম্ভীর আমি আলোচনা করব আর সবাই মনোযোগ দিয়ে গুরুগম্ভীর ভাবে শুনবেন, তারপর ক্লাস শেষ। আমি এরকম চাচ্ছি না। আমি চাই হলো মিউচুয়াল ভাবে, একবারে মিশুক ভাবে, একবারে খুব সহজ ভাবে যেন আপনারা মিজানের পাঠটা নিতে পারেন। মিজানের যে ত্রুটিগুলো আপনাদের মধ্যে থেকে থাকে সেগুলো যেন আপনারা শুদ্ধ এবং সঠিক করে নিতে পারেন।
এবং সরব বিষয়ে আপনারা যেন কোনো ধরনের কাঁচা না থাকেন। তো এই জন্য আমি চাচ্ছি যে আপনাদের সঙ্গে প্রথমে আমি পরিচয় হয়ে নিতে। তো এই জন্য আমি তো আমার পরিচয় দিলাম। এখানে কারা কারা আছেন? আমাদের মোহতারাম পরিচালক সাহেব এখানে তো কথা বলছেন। আপনার কাছে অনুরোধ জানাচ্ছি যে একটু শিক্ষার্থীদের সঙ্গে আমাদের একটু পরিচয় করে দেওয়ার জন্য। জি, ধন্যবাদ স্যার। আমি সকলকে অনুরোধ করছি, যদি সকলের পসিবল হয় তাহলে ক্যামেরাটা একটু ওপেন করে আমি একজন করে একটু বললে সে একটু আসবেন, এবং তার যদি ওস্তাদজির কাছে একটু পরিচয়টা দেন তাহলে খুব সুন্দর হয় পরিবেশটা। তো প্রথমে আমি আব্দুল ওয়াদুদ ভাইকে বলছি, অনুরোধ করছি সে একটু আনমিউট করে ক্যামেরাটা ওপেন করে যদি একটু আমাদের সামনে একটু পরিচিতিটা ক্লিয়ার করতো। আব্দুল ওয়াদুদ সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ওস্তাদ জি, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি হুজুর, আমার দেশের বাড়ি হলো যাই চাঁদপুর হাজীগঞ্জ থানায়। জি জি, আমার বাড়ি কিন্তু কচুয়া। জি জি মাশাআল্লাহ। কচুয়া আবার আমার বোনের বাড়ি আছে যাও। আর কথা করছিলাম, প্রথম হাসখানা করছিলাম ইয়েতে বাড়িপাড়া। জি জি, ওইখান থেকে এখন বর্তমানে সারাসি থানা মসজিদে আছি হুজুর। মিজান পড়ছিলাম 2011 সালে। আহ এটা প্রতি এখন আর মানে আমার পুরা স্মরণ নাই, মনে নাই, যার কারণে চেষ্টা করতেছি আর যে মিজানটা আবার ক্লিয়ার করবো আপনাদের মাধ্যমে, যদি আল্লাহ চাহে তো। এই জি, হুজুর। ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি জি, ধন্যবাদ আব্দুল ওয়াদুদ সাহেব। জনাব ইয়ামিন সাহেব, আপনি একটু ক্যামেরার সামনে আসলে আমরা একটু খুশি হতাম, একটু বিস্তারিত যদি একটু আপনার পরিচয়টা দিতেন। আনমিউট করে একটু ক্যামেরার সামনে আসেন, ইয়ামিন সাহেব। জি ভাইয়া। ইয়ামিন ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? মিটিং আছে। আচ্ছা, ইয়ামিন ভাই সম্ভবত শুনতে পাচ্ছে না। গিয়াসউদ্দিন সাহেব, একটু যদি আসতেন, আপনার একটু যদি আমাদের একটু পরিচয়টা দিতেন, একটু আপনার সাথে আমরা একটু আলোচনা করতে চাচ্ছিলাম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর, কেমন আছেন? ভালো আছেন? আছি জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নাম গিয়াসউদ্দিন। এ, জি আমি কক্সবাজার জেলার অন্তর্গত উকি উপজেলায় আছি। এ, ক্লাস আমি আজকে ওই যে হোস্ট যিনি আছে ওনার সাথে যোগাযোগ করেছি, তবে এখানে আমার একটু বলার আছে হুজুর। জি আজকে অবশ্যই। শুনছিলাম যে এটা প্রথম ক্লাস। এখন এটা ক্লাসটা মানে ক্লাস না, এটা যদি বলা হয় ওরিয়েন্টেশন। হুম, মানে ইন্ট্রোডাকশন, পরিচিতির যে জায়গাটা এটা হলো। তবে আমাদেরকে একটা জায়গায় মানে কনফার্ম করা লাগবে, সেটা হচ্ছে আমাদের ক্লাস ডিউরেশনটা, এবং ক্লাস সম্ভবত 2টার দিকে হবে। এ, যদি 2টার দিকে হয় তাহলে আমাদের রমজান মাস তো। হুম, আর তাছাড়া আমরাও কিন্তু কর্মব্যস্ততার ভিতরে থাকি আমাদের জবের ক্ষেত্রে। হুম, জি তাহলে 2টার বিষয়টা মানে আমাদেরকে এই আর না, মানে একটু বিবেচনায় রাখার জন্য আমি অনুরোধ করব। এক, আর দ্বিতীয় যে বিষয়টা আমি বলবো। হ্যালো। জি, বলুন। জি, আমরা রমজান মাসে তো কিন্তু অফিসটা আমাদের বন্ধ না। হ্যাঁ, তাহলে 2টার দিকে যদি ক্লাসটা হয় তাহলে কিন্তু আমাদের জন্য এটা একটা খুব মানে ব্যারিয়ার হবে জয়েন করতে। তো আর যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমাদের ক্লাসগুলা মানে জুমে যেহেতু হচ্ছে, এখানে কিন্তু অনলাইন ভিত্তিক কিছু প্রতিবন্ধকতা থাকে। আমরা যদি মানে রিলেয়েবল না হয় এই ধরনের মানে বিষয়ের দিকে না গিয়ে, মানে অযথা কোনো কথাবার্তা অথবা কোনো ধরনের মানে অপ্রয়োজনীয় মানে ইয়ার দিকে না ইনশাল্লাহ। গিয়ে যদি জি জি জি, গিয়াসউদ্দিন সাহেব, আমি বুঝতে পেরেছি। ইনশাল্লাহ আমার আপনার এই সকল বিষয়গুলো খেয়াল রাখা হবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ। এরপরে আমাদের ইঞ্জিনিয়ার আব্দুর রহমান সাহেব, হযরত যদি একটু। আসসালামু আলাইকুম ওস্তাদ, শোনা যাচ্ছে কথা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি কেমন আছেন? আছি ওস্তাদ, ভালো আছি জি। আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি আপনার বাড়ি? আমি ইঞ্জিনিয়ার আব্দুর রহমান। আমি একটা জব করি আর কি। এতে আর কি এখন জি
অনলাইনে আমি বিজ্ঞাপনটা দেখলাম। এখন আপনার এখানে নাহু সরফে আর কি কি শিখাবেন? আমি কি ইবাদত করতে পারবো? ঈদ আমাদের পরিচালক সাহেব আছেন। বোঝাও জেড জবর ছাড়া আমি কোরআন পড়তে পারবো কিনা বা আর বইগুলো পড়তে পারবো কিনা? যে আমাদের উস্তাদজি বুরহান সাহেব যদি ভাইজানের উত্তরটা একটু দিয়ে দিতেন। জি জি। তো এখানে হলো আপনি কোরআন শরীফ যে শেখা বা ইবাদত পড়া, এটা হলো আপনার কায়দা থেকে আম পাড়া, তারপরে কোরআন শরীফ নাজারা শিখা। আর বাকি আরবি যে কিতাব, মানে কোরআন শরীফে তো আমরা তো জের জবর দিয়ে দেওয়া আছে, তাই না? এটা মূলত জের জবর দিয়ে দেওয়া নয়। তো মূলত নাহু এবং সরফ শিখতে পারলে তখন যে কোনো আরবি কিতাবাদি পড়া যায়, এবং কোরআন ও হাদিসের অর্থগুলো তিনি আত্মস্থ করতে পারেন। তো মূলত কোরআন এবং হাদিস বোঝার জন্য হলো নাহু এবং সরফের আহ, প্রয়োজন হলো সর্বাগ্রে। আর কোরআন রিডিং পড়তে পারা, এটা হলো আপনার আমরা স্বাভাবিকভাবে যে ষোড়শরা থেকে শিখি, তো তদ্রুপ ভাবে কোরআন রিডিং পড়ার জন্য কায়দা, আমপারা, নাজারা এভাবে পড়তে হয় আর কি। আর যদি এমনি জের জবর ছাড়া যে কোনো আরবি বই পড়তে পারা, তাহলে এর জন্য নাহু সরফ এবং আহ এটা সর্বাগ্রে প্রয়োজন। এবং শুধু নাহু রিডিং পড়তে পারা নয়, অর্থ বোঝার জন্য নাহু সরফের সরফের গুরুত্ব কোনো অংশ কম নয়, এবং এর গুরুত্ব হলো সর্বাগ্রে। জি, ধন্যবাদ মোহতারাম উস্তাদজি। আমি সকলের উদ্দেশ্যে একটা বিষয় বলি, সেটা হচ্ছে এখানে আমাদের দুইটা বিষয়ের উপরে কোর্স হবে। একটা হচ্ছে নাহু সরফের উপরে, আরেকটা হচ্ছে শুধু সরফের উপরে। এখানে আমরা কোনো কোরআন শিক্ষার কোর্স না, আমাদের ভিন্ন কোরআন শিক্ষার আলাদা ব্যাচ আছে, সেটা বর্তমানে রানিং আছে, 9টা থেকে 10টা একটা ব্যাচ চলতেছে। তো কেউ কোরআন শিক্ষার ব্যাচ সেটা ভিন্ন। আর এটা হচ্ছে সম্পূর্ণ আরবি ব্যাকরণের উপরে এই কোর্সটি পরিচালনা হবে। মোহতারাম ওস্তাদ বিন্দু আরবি ব্যাকরণের উপরে এই কোর্সটি পরিচালনা করবে। এ পর্যায়ে মোহাম্মদ মনির ইসলাম ভাইকে একটু তার ব্যক্তিগত পরিচয় দেওয়ার জন্য খুব সংক্ষেপে আর কিছু বিশেষ কিছু বলার থাকলে সেটা আমাকে ভিন্নভাবে হোয়াটসঅ্যাপে বলবেন। শুধু পরিচয়টুকু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হুজুর, আমার বাসা সিলেট হবিগঞ্জ। জি। অনেক ভাইজান, আচ্ছা এখানে আর কেউ আছেন যে পরিচিতি হয়নি? ইয়ামিন ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম, জি শুনতে পাচ্ছি। জি, আপনি একটু সংক্ষেপ আকারে একটু পরিচয়টা দিতেন যদি ওস্তাদ একটু আপনার পরিচয়টা খুব সংক্ষেপে। আমার নাম মোহাম্মদ ইয়ামিন হোসেন। আমার বাড়ি যশোর, যশোর শার্শা থানা। মাশাল্লাহ মাশাল্লাহ। আর কেউ কি আছেন? জি মাশাল্লাহ, সকলের পরিচয় নেওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি একটা জিনিস বলে দিই, আমাদের এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস রেকর্ড হবে, রেকর্ডগুলো সকলে পাবেন। এবং একটা ফরম দেওয়া হবে, ফরমের মধ্যে কে কোন কি বলে এটাকে কোন কোর্সটি অংশগ্রহণ করতে চাচ্ছেন সেই অপশন গুলো দেওয়া থাকবে, সেই অপশন গুলো সহ ফর্ম গুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। আর বিশেষ কিছু কেউ বলার থাকলে, জানার থাকলে হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন, কিতাবুল্লাহ একাডেমির আহ, পেজে আমার সাথে যোগাযোগ উস্তাদি, করবেন। এই কোর্সকে বেসিক থেকে পড়ানো হবে? জি জি। উম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তা হুজুর আমি মোটামুটি আমাদের 1 ঘন্টা ওরিয়েন্টেশন ক্লাস, আমি আশা করি সকলের উপস্থিতিতে খুব সুন্দর হয়েছে। আমাদের ছাত্র খুব বেশি হোক সেটা আমাদের ইচ্ছা না, আমাদের ইচ্ছা হচ্ছে আমাদের পরিপূর্ণ একটি ক্লাস হোক, পরিপূর্ণ একটি কোর্স সম্পূর্ণ হোক। আপনাদের সকলের কাছে আমরা দোয়া প্রার্থী থাকবো কিতাবুল্লাহ একাডেমির পক্ষ থেকে। আপনারা সকলে দোয়া করবেন যাতে আমরা পরিপূর্ণভাবে কোর্সটি সম্পূর্ণ করতে পারি। তো আমাদের ওস্তাদজি মুফতি বুরহানুদ্দিন সাহেব, হুজুর আমাদের বিদায়ী সময় যদি কিছু বলতেন। যাক আলহামদুলিল্লাহ, মোটামুটি শুনছি একবার পুরোটাই। তো এ পর্যন্তই আজকে থাকলে ভালো হবে ইনশাল্লাহ। আমরা যারা এক্ষেত্রে আমরা যেটা করবো আর কি, যারা আমরা এখন শরিক হয়েছি আজকে, আমরা আমাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেক সময় আছে
যে আমাদের কলিগ কিংবা আমাদের সহপাঠী কিংবা আমাদের আশেপাশের বন্ধু বান্ধব তাদের কাছেও আমরা বিষয়টা শেয়ার করতে পারি যে আসলে একটা গুরুত্বপূর্ণ একটা কোর্স হচ্ছে, তো আমরা কিভাবে আরো বেশি মানুষ যুক্ত করতে পারি এই সমস্ত ফিকির করা আর কি। তো ফিকির করলে অনেক সময় হবে কি, এটাতে ফায়দা আছে। ফায়দাটা হলো, যদি আপনার আশেপাশের যদি কাউকে আপনি এটাতে অ্যাটেন্ড করতে পারেন, তাহলে যে আলোচনাগুলো হবে কিংবা যে সবকগুলো দেওয়া হবে কিংবা ক্লাসগুলো হবে, যে হোমওয়ার্ক গুলো দেওয়া হবে কিংবা ক্লাসে যে আলোচনা করা হবে আরকি, এগুলো উনার সাথে আপনি শেয়ার করতে পারেন কিংবা দুজনে মোজাকারা করে দুজনে বিষয়গুলো পরস্পরে এটাকে আলোচনার মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করতে পারবেন। তো এক্ষেত্রে আরকি অসুবিধা আছে, মানে অর্থাৎ সুবিধা আছে আরকি। তো এজন্য চেষ্টা করব আমরা অন্যান্য মানুষদেরকেও, বন্ধু-বান্ধবদেরকেও তাদেরকে এই ক্ষেত্রে ইনভাইট করব আরকি বা তাদেরকে দাওয়াত দিব। তো এতটুকুই আরকি আজকে, এ পর্যন্ত এই বলে আজকে আমার কথা শেষ করছি আরকি। জি, উস্তাদ হাসান আল মাহমুদ সাহেব, উস্তাদ আপনি একটু সমাপনী কিছু। শুক্রিয়া। আজকে এই আলোচনাটা খুবই মনোমুগ্ধকর ছিল, আলহামদুলিল্লাহ। আমাদের যারা প্রশিক্ষণার্থী তাদের সঙ্গে আলহামদুলিল্লাহ পরিচিত হয়েছি। আমার কাছে খুব ভালো লেগেছে এবং সবার আন্তরিকতা আমি লক্ষ্য করেছি। তো ইনশাল্লাহ আজকে পরিচয় পর্ব হয়েছে, ইনশাল্লাহ আবার কথা হবে এবং সড়ক নিয়ে ইনশাল্লাহ আলোচনা হবে এবং মোজাকারা হবে ইনশাল্লাহ। আমরা সেই অপেক্ষা থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে